হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে ক্লাস নাম্বার 42, টপিক হচ্ছে নেক্সটেড ইফ স্টেটমেন্ট। তো চলো আমরা শুরু করি। যা যা আজকে আমরা শিখবো তা হলো নেক্সটেড ইফ স্টেটমেন্ট কি, ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স এবং ইফ স্টেটমেন্ট কেন ব্যবহার করা হয়, এবং বেশ কিছু আমরা প্রোগ্রাম দেখব। আমাদের এখন থেকে আমরা বেশিরভাগ দেখব। যেমন প্রোগ্রাম দেখব এটিএম ট্রানজ্যাকশন, তারপরে স্টুডেন্ট রেজাল্ট, তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন। এগুলো আমরা দেখব, এরকম প্রোগ্রামগুলো আমরা আজকে দেখব। তো চলো আমরা শুরু করি। তো নেক্সটেড ইফ স্টেটমেন্টটা কি, এখানে বলতেছি যে নেক্সটেড ইফ হলো একটি ইফ স্টেটমেন্টের ভেতরে যদি আরেকটা ইফ স্টেটমেন্ট থাকে সেটাকে বলা হয় নেক্সটেড ইফ স্টেটমেন্ট। এখানে সিনট্যাক্সটা অনেক সুন্দর করে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে একটা কি দিছে, ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনের মধ্যে তারপর একটা স্টেটমেন্ট দিয়ে তারপরে যদি আবার একটা কি থাকে, দ্বিতীয় কন্ডিশনটা ইফ কন্ডিশন দ্বিতীয়টা থাকে। হ্যাঁ, দেখো, প্রথমে কন্ডিশন একটা, তারপরে হচ্ছে তার ভেতরে হচ্ছে আবার ইফ স্টেটমেন্ট। এই জন্য বলছে যে একটি স্টেটমেন্টের ভিতরে যদি আর একটি ইফ স্টেটমেন্ট থাকে সেটাকে বলা হয় নেক্সটেড ইফ স্টেটমেন্ট। হ্যাঁ, এটাই ছিল। এখানে একটা উদাহরণ দিছে যে এক্স ইকুয়াল 42, মানে এক্স যদি হচ্ছে, ইফ যদি এক্স এর থেকে 10, মানে 10 থেকে এক্স এর মানটা যদি বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে। তো কন্ডিশনটা দিছে ইফ যদি আবার 20 এর থেকেও এক্স এর মানটা বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে। হুম, তার মানে কি, এখানে এক্স সমান সমান কত আছে, 42, সরি 41। তো 10 থেকে কি 41 বড় না? ইয়েস, এই জন্য হচ্ছে কি অ্যাবভ 10 এটাও প্রিন্ট করবে। তারপর যেহেতু এটা সত্য হলো, তার মানে কি এটা এখন চেক করবে যে এই এক্স এর মানটা কি 20 থেকেও বড়। যদি হয় হ্যাঁ, যে এক্স এর মানটা 20 থেকেও বড়, তাহলে বলবে যে অ্যান্ড অলসো অ্যাবভ 20, মানে 20 এর থেকেও এই যে এক্স এর মানটা বড়। হ্যাঁ, তো চলো আমরা এখন প্রোগ্রামে দেখি। তো আমরা প্রথমে দেখব যে হচ্ছে গিয়ে এই এটিএম ট্রানজেকশনটা দেখি। চলো প্রথমে ধরো তোমার ব্যাংকে আছে 10,000 টাকা, হ্যাঁ, বিএ ব্যালেন্স ইকুয়াল 10,000। 10,000 এখন তুমি তুলতে চাচ্ছ। হ্যাঁ, ধরো কয়টা তুলবা তুমি? ধরো তুমি 3,000 টাকা তুলবা, তাহলে এটা বের করা বা ধরো অ্যামাউন্ট ধরো 3,000 টাকা। হ্যাঁ, এখন আমাকে চেক করতে হবে যে আমি যে ব্যাংকে তুলবো, ধরো এখন ব্যাংকে যাবো, তো আমাকে এখন কন্ডিশনটা দিতে হবে ইফ, দিয়ে বলতে হবে যে ব্যালেন্সটা যে আছে, হুম, ব্যালেন্সটা কি হচ্ছে গিয়ে এই 3,000-এর থেকে বেশি আছে না 3,000 থেকে সমান আছে। যদি 3,000, আমরা যেহেতু 3,000 টাকা তুলবো তাই না, তো আমরা দেখবো ব্যালেন্স 3,000 থেকে আছে নাকি, বেশি আছে নাকি। এখন এখানে যদি ব্যালেন্সটাও দেওয়া যায়, কিন্তু এখানে আমরা তো 3,000 সমান অ্যামাউন্টটা নিয়েছি তাই না, যদি অ্যামাউন্টটা না নিতাম তাহলে কিন্তু এখানে ব্যালেন্সটা দেওয়া লাগতো না। তো আমি এখানে সরাসরি অ্যামাউন্টটাই বসে দিই। হ্যাঁ, অ্যামাউন্টটা বসে দিলাম। যদি হ্যাঁ, এখানে কি হচ্ছে, এই শতটা এরকম হচ্ছে, দেখো, এই যে তোমার দেখাই, এইরকম, এই 10,000, 10,000 সমান এই যে 3,000, এইটা। তো বলো কোনটা বড়? এই যে এটা কি সত্য না? এটা অবশ্যই সত্য, কারণ এই যে 3,000-এর থেকে 3,000-এর সমান নয়, কিন্তু 3,000 থেকে বড় এই 10,000, এই জন্য এটা তো ট্রু। তো ওটাই বলতেছে যে ইফ ব্যালেন্স যদি হচ্ছে কি অ্যামাউন্টের সমান বা বেশি হয় ব্যালেন্সটা, তাহলেই এই আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় শর্ত যা দিতে পারবো। দ্বিতীয় শর্ত এখানে আমি আবার দেব যে ইফ যদি, হুম, যদি এই যে অ্যামাউন্টটা যা আছে, অ্যামাউন্ট কার থেকে, এই জিরোর থেকে যদি অবশ্যই কি হয়, বড় হয়। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা তো এই যে প্রিন্টটা এটা দ্বিতীয় শর্তটা না দিলেও হতো, কিন্তু এখানে একটা জিনিস ভেবে দেখো যে ধরো এখানে এই জিনিসটা, হুম, এই ব্যালেন্স ধরো 10,000 আছে, 3,000 টাকা, তো এটা বড়, এটা ট্রু দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে গিয়ে এই প্রিন্ট ট্রানজ্যাকশন সাকসেসফুল, এটা হতো। কিন্তু কেউ যদি এখানে দিতে হচ্ছে এমন যে মাইনাস, হ্যাঁ, এটা যদি দিত তখন কি হবে, তাও তো এটা ট্রু, তাহলে কি এটা কি বের হতো না। এই জন্য আমরা দ্বিতীয় শর্তটা দিলাম যে অ্যামাউন্ট আবার ফ্রি যদি হচ্ছে গিয়ে জিরোর থেকে বেশি হয়, তাহলে যে আমরা হচ্ছে গিয়ে বের করতে পারবো। মাইনাস দিলে তো হচ্ছে গিয়ে টাকা বের করতে পারবো না তাই না, তাহলে তো এটিএম শেষ হয়ে যাবে।
তো এখন এটা গেল। তো তারপর আমরা এখন কি লিখবো যে ইলস, সরি ইলস দেব। ইলস যদি হচ্ছে গিয়ে অ্যামাউন্টটা যদি 0 থেকে আরো ছোট হয় তাহলে কি করবে, প্রিন্ট করবে ভ্যালিড অ্যামাউন্ট। আবার হচ্ছে গিয়ে এই যে অ্যামাউন্টটা যদি হচ্ছে গিয়ে ব্যালেন্সের সমান বা হচ্ছে গিয়ে ছোট হয়, বা অর্থাৎ অ্যামাউন্টটা থেকে ব্যালেন্সটা যদি বড় হয় তাহলে এটা তো ট্রু হবে, তাই না? এখন তো ইলসটা তাহলে এখানে কি হবে, ইলসটা হবে যদি অ্যামাউন্টটা কেউ যদি 10,000 ধরো 11,000 দিল, ওর তো হচ্ছে অত টাকা ব্যাংকে নেই, তাই না? তাহলে তো তখন তো একটা কোনো কিছু দেখাতে হবে। তখন আমি কি দেখাবো যে প্রিন্ট। এখন দেখো এটা রান করব, দেখো ট্রানজ্যাকশন সাকসেসফুল, যেহেতু আপনি হচ্ছে ব্যালেন্সটা নিয়ে 3,000 অ্যামাউন্ট বের করো, তাই না? এখন যদি এখানে আমি মাইনাস দেই, -3,000 দেই, তার মানে কি প্রথম শর্ত সত্য হলো, কিন্তু এই দেখবো যে অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে ব্যালেন্সের থেকে ছোট, তার জন্য এটা ট্রু। কিন্তু এখানে আসে আবার যখন দেখবো যে ব্যালেন্সটা 0 থেকে হচ্ছে গিয়ে ছোট, -3,000, তাহলে তো এটা ছোট, তার মানে এখানে ইনভ্যালিড অ্যামাউন্ট। দেখো এখন যদি আমি রান করি তো বলতেছে ইনভ্যালিড অ্যামাউন্ট, বুঝতে পারছো? এটা গেল একটা। তো এইভাবে যদি এখন আমি এখানে 13,000 নেই ধরো, তার মানে কি এটা তো ঢুকবে না, প্রথম শর্ত দেখবে যে হচ্ছে কি ব্যালেন্সের থেকে অ্যামাউন্ট বেশি, তার মানে কি বলবে যে এটা হচ্ছে কি ইনসুফিসিয়েন্ট ব্যালেন্স। তো তখন এটা দেখাবে, তাই না? এই জন্য এটা এটা দিলাম। তো একটা আমাদের প্রোগ্রাম গেল। আমি তোমাদের আর একটা প্রোগ্রাম দেখাই, এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন, এই প্রোগ্রামটা দেখাবো আমি। ধরো জিপিএ, জিপিএ 5.00, সার্টিফিকেট তো লাগবে না, ধরো সার্টিফিকেট হ্যাজ ট্রু, মানে আছে ট্রু, সত্য দাও। ইফ যদি জিপিএ কি হয়, কত থেকে 4.50 সমান বা এর থেকে যদি বড় হয় জিপিএটা, হ্যাঁ, তাহলে এই দ্বিতীয় শর্ত ঢুকবে যে এখানে এই জিপিএ মানে কি 5, মানে অর্থাৎ জিপিএটা হচ্ছে 5 এর থেকে যদি হচ্ছে কি আহ, অর্থাৎ এই যে 4.50 জিপিএটা হচ্ছে কত আছে, 50, তখন জিপিএর সাথে তুলনা করতেছি যে জিপিএটা কোনটা বড়। এখানে বড় হচ্ছে গিয়ে এটা বড়, তার মানে এটা ট্রু। এখন এটাও কি ট্রু, সমান দেয়। হ্যাঁ, দুইটাকে সমান না, কিন্তু এটা বড়, 5টা বড়। এটাই বলতেছে যে প্রথম শর্ত দিছে যে ইফ যদি হচ্ছে গিয়ে 4.50 থেকে যদি জিপিএটা বড় হয় বা বা সমান হয়, তাহলে এই শর্তটা এই দ্বিতীয় শর্তটা তে যাবে। এখানে দিব যে হ্যাজ সার্টিফিকেট, যদি হ্যাজ সার্টিফিকেট কি হয়, যদি থাকে, হুম হ্যাজ সার্টিফিকেট যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে প্রিন্ট করতে পারি যে অ্যাডমিশন কনফার্ম দেই, অ্যাডমিশন কনফার্ম। আর যদি হচ্ছে গিয়ে কি হয়, ইলসে কি দেবো, যদি এই যে সার্টিফিকেট না থাকে কিন্তু জিপিএ হচ্ছে গিয়ে ঠিক আছে, তাহলে কি হবে তো জানো, তখন আমি দিব হচ্ছে কি প্রিন্ট করব যে সার্টিফিকেট রিকোয়ার্ড, প্রিন্ট রিকোয়ার্ড। হুম এখন যদি এই ওই সত্যটা ইলস যে জিপিএ ধরা হচ্ছে গিয়ে এটা যদি না হয়, তো জিপিএ ইজ টু লো, যে হ্যাঁ যদি হচ্ছে গিয়ে 4.50 থেকে যদি মানে ছোট হয় তখন কি হবে তো জানো, বলবো যে প্রিন্ট লো। চলো এখন রান করি, অ্যাডমিশন কনফার্ম, যেহেতু আমরা এখানে কি দিছি জিপিএ কি দিছে 5 দিছে। এখন যদি আমি এখানে জিপিএ 3 দেই, এখন তো এখন যখন আমি জিপিএ এখানে হচ্ছে কি দেবো 3 দিব, তখন হচ্ছে কি হবে, এই এখানে এসে মিলাবে যে হচ্ছে কি জিপিএটা, এই যে জিপিএটা হচ্ছে কি 4.50 থেকে হচ্ছে কি, তো হচ্ছে কি ছোট হচ্ছে, তাই না? তার মানে কি আমাদের তো জিপিএটা 4.5 থেকে বড় লাগবে, তখনই তো এই যে নিচের এই যে দ্বিতীয় কন্ডিশন ইফ কন্ডিশনটার মধ্যে ঢুকবে। কিন্তু প্রথমেই তো হচ্ছে কি প্রথম শর্তটা তো মানে সত্য হলো না, তার মানে কি বলবে যে জিপিএ ইজ টু লো, এটা হচ্ছে আউটপুট দেখাবে। দেখো
জিপি ইজ টু লো এটা দেখাচ্ছে। এখন যদি এখানে আমি 5 দিই, অ্যাডমিশন কনফার্ম, এবার দেখো এখানে তো 4.5 দিলাম, তবুও দেখাবে অ্যাডমিশন কনফার্ম, মানে কি এখানে সর্বনিম্ন কত দিয়েছি, কত কত পর্যন্ত নেওয়া হবে, 4.5 পর্যন্ত নেওয়া হবে। তো এই ছিল আমার ক্লাস, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।